বৃহস্পতি তুঙ্গে 12 বছর পরে বৃহস্পতি এক্সল্টেড বা তুঙ্গে হয়েছে। সবার জীবনে নিয়ে আসছে সৌভাগ্য, আশীর্বাদ। এই তো কদিন আগের কথা, আপনাদের সবাইকে বললাম আমি, আরে 20-22 দিন পরে বৃহস্পতি বক্রি যাচ্ছে, রেট্রোগ্রেড যাচ্ছে। এই বক্রি বা রেট্রোগ্রেডটা আসলে কি, এটা নিয়ে এতই বা কথা কেন? এখন বৃহস্পতি যে বক্রি যাচ্ছে এতে কি আশীর্বাদ অভিশাপে রূপান্তরিত হবে? হচ্ছেটা কি? এই জটিল বিষয়টা কিভাবে আপনাদের জীবনকে ইম্প্যাক্ট করছে সেটা বলার জন্য এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। এই গত মাসের 18 তারিখ, অক্টোবরের 18 তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে আসলো, এক্সল্টেড বা বৃহস্পতি তুঙ্গে অবস্থায় আসলো। কি বিউটিফুল টাইম! আমরা কত আশা দেখলাম, কত কিছু হলো, কিন্তু কদিন যেতে না যেতেই এই নভেম্বর মাসের 11 তারিখে বৃহস্পতি বক্রি বা রেট্রোগ্রেড যাচ্ছে। এখন আপনারা হয়তো আমার বুধ বক্রি ভিডিওটা দেখেছেন, সো মোটামুটি একটা আইডিয়া আছে যে আসলে বক্রি বা রেট্রোগ্রেড কি। তো তারপরেও আমি আপনাদেরকে আবার একটু বলি যে বৃহস্পতি বক্রি যাওয়া বা এই বক্রি বা রেট্রোগ্রেডটা আসলে কি এবং এটা নিয়ে এতই বা মাতামাতি কেন। আকাশে যে গ্রহ নক্ষত্রগুলো আছে, স্পেশালি গ্রহগুলো আমাদের আশেপাশে, যে গ্রহগুলো আসলে অ্যাস্ট্রোলজির ক্রাক্স বা মূল জিনিস, সেগুলো সূর্যকে অ্যান্টি ক্লকওয়াইজ প্রদক্ষিণ করে। তো আমরা যখন পৃথিবী দেখে খালি চোখে অথবা টেলিস্কোপ দিয়ে দেখি, তখন আমরা দেখি যে এটা বাম থেকে ডানে যাচ্ছে। এটাই আমরা, এই মোশনটাই আমরা দেখি, এটাকে আমরা বলি সোজা মোশন। কিন্তু যখন এই গ্রহগুলো ঘুরতে ঘুরতে পৃথিবীর অনেক কাছে চলে আসে, তখন আমাদের চোখের একটা ভ্রম হয়। আমাদের চোখের দৃষ্টিতে মনে হয় যে এটা বাম থেকে ডানে না, এটা ডান থেকে বামে যাচ্ছে, এবং আমাদের মনে হয় যে এটা উল্টো যাচ্ছে বা বক্রি যাচ্ছে বা রেট্রোগ্রেড যাচ্ছে। এটাই হচ্ছে বক্রি মোশন। গ্রহগুলো কিন্তু আসলে উল্টো যাচ্ছে না, বক্রি যাচ্ছে না, আমাদের চোখের ভুল। কিন্তু এই চোখের ভুল অথবা চোখের ভ্রমটা অ্যাস্ট্রোলজিতে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা হাজার হাজার বছর অ্যানালিসিস করে ডাটা অ্যানালিটিক্সের মাধ্যমে দেখেছি যে কোনো গ্রহ যখন বক্রি যায় তখন সাধারণের চেয়ে একটু ভিন্ন রেজাল্ট দেয়, সেটা আপনার বার্থ চার্টে হোক অথবা ট্রানজিট বা গোচরে হোক। এখন এটা নিয়ে একটা আপনাদের সবার মধ্যে একটা ভয় কাজ করে যে আমার তো বৃহস্পতি বক্রি আছে, আমার বার্থ চার্টে বৃহস্পতি বক্রি, আমার তো জীবন বরবাদ হয়ে গেছে, কি হবে এখন? ব্যাপারটা আসলে তা না। হ্যাঁ, বৃহস্পতি বক্রি খারাপও হতে পারে, কিন্তু আবার ভালোও হতে পারে। আমি ওয়ান্স ইট ফর অল আপনাদের কনফিউশনটা দূর করে দিই। একটা বৃহস্পতি আপনার চার্টে ভালো না খারাপ এটা দেখার অনেক ওয়ে আছে। আমি এটা নিয়ে একটা বিগ ভিডিও বানিয়েছি, 40 মিনিটের ভিডিও, আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, ওটা দেখতে পারেন। আমাদেরকে অলওয়েজ দেখতে হয় যে আপনার বৃহস্পতিটা ভালো না খারাপ, সেটা সে কোন রাশিতে বসেছে, কোন ঘরে বসেছে, তার সাথে কোনো দৃষ্টি আছে কিনা, কোনো দ্যুতি বা কনজাংশন আছে কিনা, অনেক কিছুর উপর এটা ডিপেন্ড করে। এখন আপনার চার্টের বৃহস্পতিটা যদি ভালো হয়, এরপরে যদি সেটা বক্রি যায়, তখন বৃহস্পতিটা আরও শক্তিশালী হয়ে যায়, আরও ভালো হয়ে যায়। কিন্তু আপনার চার্টের বৃহস্পতিটা যদি দুর্বল হয় বা উইক হয়, এরপরে যদি সেটা বক্রি যায়, তখন সেটা আসলে আরও ডিফিকাল্ট অথবা আরও কঠিন রেজাল্টস দেয়। এটাই হচ্ছে বক্রি বৃহস্পতির ক্রাক্স বা মূল কথা। মূলত এটা ডিপেন্ড করে আপনার বৃহস্পতি ভালো না খারাপ তার উপরে। হ্যাঁ, বক্রি গেলে এটা বাড়ায় অথবা কমায়। এখন আসি বর্তমান সময়ে। হ্যাঁ, আপনার বার্থ চার্টের বৃহস্পতি কেমন, বক্রি কিনা, ভালো না খারাপ কিনা, এটা যদি জানতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর যে কোনো প্রশ্নে আমার সাথে যোগাযোগ করতে পারেন কনসালটেশনের জন্য। এখন বর্তমান সময়ে এই তুঙ্গে বৃহস্পতি, বলতে বলতে এখন বৃহস্পতি বক্রি। এটা নভেম্বর মাসের 11 তারিখে বক্রি যাচ্ছে, এবং এটা মার্চ মাসে 2026-এর মার্চ মাসে 10-11 তারিখ পর্যন্ত বক্রি থাকবে বা রেট্রোগ্রেড থাকবে, মানে 4 মাস সময় ইট ইজ গোয়িং রেট্রোগ্রেড বা বক্রি। এগেইন আপনারা বলতে পারেন, ও কি অবস্থা, কি খারাপ সময় আসলো, সব শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা শুনেন, বৃহস্পতি প্রত্যেক বছরই রেট্রোগ্রেড বা বক্রি যায় এবং এরকম 4 মাসের জন্য বক্রি থাকে। তো এখন এই পৃথিবীতে যত মানুষ আছে, এখন এক বছরে যত মানুষ জন্মায় তার মধ্যে 1/3 মানুষ, তাদের সবারই তো চার্টে বৃহস্পতি বক্রি অথবা রেট্রোগ্রেড।
তো তাই এমনই যদি হতো যে বকরি বা রেট্রোগ্রেড হইলে লাইক জীবন শেষ হয়ে যায়, সব কিছু ধ্বংস হয়ে যায়, তাহলে তো ভাই পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মানুষের তো জীবন শেষ। তো ব্যাপারটা আমি যেটা বললাম তা না, এটা ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে। তো এখনও এই যে বকরি যাচ্ছে বৃহস্পতি আগামী 4 মাসের জন্য, আমাদের নভেম্বরের 11 থেকে মার্চের 11 পর্যন্ত এই 4 মাস, এটা ভালোও হতে পারে খারাপও হতে পারে। এটা নির্ভর করবে আপনার কোথায় বকরি যাচ্ছে, আপনার ওইটা কি কি ঘর নিয়ন্ত্রণ করে এবং কোনো কি দৃষ্টি আছে, সব কিছুর উপরে এটা আসলে নির্ভর করবে। জাস্ট একটা পজিটিভ কথা আপনাদেরকে বলতে পারি যে এটা অভিশাপ 100% হবে না, এটা আশীর্বাদই থাকবে। তার মূল একটা বিশেষ ব্যাপার আছে এবার বকরি যাওয়াতে, সেটা হচ্ছে বৃহস্পতি বকরিটা যাওয়া শুরু করেছে তুঙ্গে অবস্থায়। সে কর্কট রাশিতে যখন সে তুঙ্গে এক্সল্টেড সবচেয়ে শক্তিশালী, তখন সে বকরি যাচ্ছে এবং সে বকরি হতে হতে সে কর্কট রাশি থেকে বের হয়ে সে মিথুন রাশিতে যাবে। এটাকে অতি বকরি বলা হয়, যখন এক রাশি থেকে বের হয়ে আরেক রাশিতে চলে যায়, উই কল দিস লাইক অতি বকরি। সো অতি বকরি হয়ে সে মিথুন রাশিতে যাচ্ছে, কিন্তু সে তুঙ্গে অবস্থায় বকরি হওয়া শুরু করেছিল। তো তার বকরি মোশনের উপরে বৃহস্পতি মাস্ট হ্যাভ টোটাল কন্ট্রোল। বৃহস্পতি যদি মিথুন রাশিতেই বকরি যেত, তাহলে বকরিটাকে আমরা একটু অন্যভাবে দেখতাম, নেগেটিভিটিটা একটু বেশি ধরতাম। যেহেতু এটা কর্কট রাশিতে বকরি হচ্ছে, তুঙ্গে অবস্থায় বকরি যাচ্ছে, তো আগামী 4 মাস পজিটিভিটিটা আমরা বেশি দেখব। এরকম সময়ে পুরো বিশ্বে স্টক মার্কেট, গোল্ড মার্কেট, বড় বড় বিজনেসেস, গভর্নমেন্ট, পলিটিক্স, সব কিছুর মধ্যে একটা রিকারেকশন, একটা রিঅ্যালাইনমেন্ট আসে। বৃহস্পতি বকরি যাওয়া মানে পুরো বিশ্বের নীতি নৈতিকতা, পলিসি, ফিন্যান্স, ফার্মাসিউটিক্যালস, হেলথ কেয়ার, সব কিছুর মধ্যে একটা কারেকশান আসে। সো দিস ইজ এ গুড থিং, ইভেনচুয়ালি ইট বিকামস এ গুড থিং, বাট এই প্রসেসটা সামটাইমস ক্যান বি এ বিট ডিফিকাল্ট। এখন পুরো বিশ্বে কি হচ্ছে সেটা এখন বিশ্বের ব্যাপার। আপনার জীবনে কি হবে, আপনার জীবনে বৃহস্পতির এই বকরি মোশন কীভাবে ইম্প্যাক্ট করবে, এটা আমি প্রত্যেকটা রাশি এবং প্রত্যেকটা লগ্ন সবার জন্য আমি আলাদা আলাদা করে বলছি এবং আমি ভিডিওতে চ্যাপ্টার দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের রাশি বা লগ্নে ক্লিক করে আপনাদের জন্য এই বকরি বৃহস্পতি কী ধরনের রেজাল্ট আনবে সেটা দেখতে পারেন। আর কথা না বাড়িয়ে চলে যায় এই বৃহস্পতি বকরি আপনাদের জন্য কি রেজাল্ট নিয়ে আসছে। অ্যারিস পিপল, আমাদের মেষ রাশি মেষ লগ্ন কেমন আছেন? আমাদের অ্যাংরি ফ্রেন্ডস, ফায়ারি স্টার্টার্স, বৃহস্পতি বকরি, এই বৃহস্পতি রেট্রোগ্রেডটা আপনাদের জন্য আসলে একটু মিক্সড রেজাল্টস দেবে। এই তুঙ্গে অবস্থায় আপনারা কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন, আপনারা জানেন হয়তো লং টার্ম কিছু প্ল্যান নিয়েছেন, হয়তো প্রপার্টির কথা চিন্তা করছেন, হয়তো গাড়ির কথা চিন্তা করছেন, অথবা এত বড় কিছু না, কিছু একটা করবেন, একটা কোনো ব্যবসা শুরু করবেন, ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ডুইং সামথিং। অনেকে হয়তো দেশের বাইরে যাওয়ার কথা চিন্তা করছেন, হায়ার এডুকেশনের জন্য চিন্তা করছেন। এই সব কিছুতে আপনারা একটা রোড ব্লক ফেস করবেন এখন এই 4 মাস যে বকরি যাচ্ছে নভেম্বর থেকে মার্চ। এবং রোড ব্লকটা মূলত আপনারা ফেস করবেন টাকা পয়সা নিয়ে। আপনারা একটু টাকা পয়সার ক্রাঞ্চে পড়বেন। এটা হয়, ধরেন আপনি একটা কিছু করতে গেছেন, এখন আপনার টাকা লাগবে, এখন টাকাটা তো এখন ম্যানেজ করতে হবে, মানে জোগাড় করতে হবে। তো ল্যান্ড সেল করতে হতে পারে, আপনাদের ব্যাংকে ফিক্সড ডিপোজিট অথবা ব্যাংকে কিছু টাকা পয়সা আছে এগুলো সেল করতে হতে পারে, বাবার কাছে হাত পাততে হতে পারে, জুয়েলারি সেল করতে হতে পারে। এই ব্যাপারটা আমি আপনাদেরকে মানা করব। যতই আপনার মনে হয় যে এখন আমি দেশের বাইরে যাব অথবা আমি একটা বাড়ি বানাবো, কিছু একটা করব, টাকার দরকার, তো ডোন্ট সেল গোল্ড বিক্রি করবেন না, দ্যাট উইল অ্যাকচুয়ালি ব্রিং ব্যাড লাক। সো যতই সমস্যায় পড়েন, প্রিজার্ভ দ্য গোল্ড সেল করবেন না। এটা ছাড়া অন্যান্যভাবে টাকা জোগাড় করার জন্য ইউ হ্যাভ টু ডু হোয়াট ইউ হ্যাভ টু ডু। প্রচণ্ড পরিশ্রম করতে হবে, মাথায় সবসময় আপনাদের টাকা 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 এরকম একটা জিনিস ঘুরতে পারে। লোকজনের পিছনে দৌড়াবেন, বন্ধু বান্ধবের কাছে দৌড়াবেন, অ্যান্ড ইট ইজ এ গুড থিং। আপনি একটা বড় পরিকল্পনা নিয়েছেন, তার জন্য তখন খাটাখাটনি করতে হবে, টাকা পয়সা জোগাড় করতে হবে, রিসোর্সেস জোগাড় করতে হবে। তো এটা তো করতে হয়, জীবনে এই সময়টা আসে। এই 4 মাস আপনি যত পরিশ্রম করবেন, যত ক্ল্যারিটি নিয়ে কাজ করবেন, তত রিসোর্সেস পাবেন। এবং এরপরে যখন এপ্রিল মে মাসে ওই যে বড় প্ল্যানগুলো নিয়েছিলেন, বিদেশে যাওয়ার বা একটা নিজের বাড়ি করার, একটা নতুন কিছু করার, সেগুলো শুরু করতে পারবেন। দ্য হোল থিং ডিপেন্ডস অন দ্য এফর্ট ইউ পুট ইন রাইট নাও। আপনার বাবার সাথে সম্পর্ক একটু ডিফিকাল্ট হতে পারে, অ্যান্ড ওভারঅল আপনার বাবার স্বাস্থ্যের একটু সমস্যা হতে পারে, সো এটাকে আপনার যত্ন নিতে হবে। আপনার নিজের স্বাস্থ্যের কথা যদি বলি,
বৃহস্পতি যখন বকরি যায় আপনাদের পায়ের নিচে লোয়ার হাফ অফ দ্য বডি, কাভস, হাঁটু এসব জায়গায় একটু সমস্যা ফিল করতে পারেন, সো টেক কেয়ার। বাট আপনাদের আসলে এটা একটা মানে আগুনে পুড়ে সোনা হয়ে ওঠার সময় অনেক বড় প্ল্যান আপনারা করেছেন এবং এই প্ল্যানগুলো সবই ফুলফিলড হবে। এখন পরিশ্রম করতে হবে। এই বকরি বৃহস্পতি 4 মাস হলো পরিশ্রমের সময়। বেস্ট অফ লাক, খুবই ভালো রেজাল্ট পাবেন। টরাস পিপল, আমাদের বৃষ রাশি বৃষ লগ্ন, আওয়ার রিচ পিপল, আমাদের বড় লোক ভাই বোনেরা কেমন আছেন? এই বকরির বৃহস্পতি আপনাদের জন্য খুবই 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 ভালো যাবে। এই 4 মাস উইল বি এ ভেরি ভেরি প্রোডাক্টিভ টাইম ফর ইউ গাইজ। আপনারা গত 5-6 মাসে অনেক অপরচুনিটি পেয়েছেন, কাজকর্ম, বিজনেস, ফ্যামিলি থেকে, লেখাপড়া, কিন্তু আপনারা পুরোপুরি আপনাদের মনে হয়েছে যেন যে সব কিছু আসলে রেজাল্ট আপনারা হাতে পাননি। এখন রেজাল্টটা পাবেন রাইট নাও। এখন আপনি আসলে বুঝতে পারবেন যে কি করতে হবে, আপনার কিভাবে মাথাটা খাটাতে হবে। ইউল আন্ডারস্ট্যান্ড দ্য পাথ। এটা একটা খুবই 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 ভালো সময়। আপনার নিজেকে একটা জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি আলস্য। যখন বৃহস্পতি তৃতীয় ঘরে বকরি যাওয়া শুরু করে এবং দ্বিতীয় ঘরে যে পুরো বকরি যায়, এটা মানুষকে লেজি করতে পারে। ইউ হ্যাভ অল দ্য অপরচুনিটিস। আপনি টাকা পয়সা বলেন, ফ্যামিলির কাছ থেকে বলেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সব জায়গা থেকে না একটা ফিনান্সিয়াল গ্রোথ, একটা গেইনসের একটা সম্ভাবনা আছে। এবং এই যে এখন যে ফেজটা যাচ্ছে অক্টোবর নভেম্বর মাসে, এখানে আপনারা নতুন কিছু আইডিয়াস পাচ্ছেন। সোশ্যাল মিডিয়া থেকে হতে পারে, অনলাইন ব্যবসা থেকে শুরু করে হতে পারে, যেটা আমি বলেছি আপনাদের বৃহস্পতি তুঙ্গে ভিডিওতে। নিজে একটা কোনো অন্টারপ্রেনিওর হওয়া, নিজের একটা কিছু শুরু করা, একটা ব্যবসা শুরু করা, এই ধরনের আইডিয়া আপনারা পাচ্ছেন। তো এই সব কিছুর করার এখন মোক্ষম সময়। আপনারা এখন রিসোর্সেস পাবেন, এখন আপনারা সুযোগ পাবেন, ইভেন টাকা পয়সাও জোগাড় করতে পারবেন। বাট মেন প্রবলেমটা হবে কি আপনি কতটুকু এফর্ট দিতে পারছেন। দ্বিতীয় ঘরে যখন বৃহস্পতি বকরি যে একটা মানুষকে খুবই লেজি করে ফেলে। এবং আমাদের টরাস ভাই বোনেরা, আপনাদেরকে তো বলতে হবে না, আপনারা জীবনকে উপভোগ করতে পারেন। তো জীবনকে উপভোগ করতে যে এই যে এখন যে সুযোগগুলো আসছে, এগুলো সদ্ব্যবহার যদি না করেন, দিস উইল বি এ ব্যাড থিং। বিকজ এই 4 মাসে ইউ ক্যান অ্যাকচুয়ালি রিচ এক্সপোনেনশিয়াল হাইটস, অনেক উন্নতি করতে পারেন। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কি আপনাদের নিজস্ব স্বাস্থ্য যেটা, সেটা কোলেস্টেরল, ইভেন ব্লাড প্রেশার, কোনো কোনো ক্ষেত্রে ডায়াবেটিস, ইভেন হার্টের, এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ এগেইন দ্বিতীয় ঘরে যখন বৃহস্পতি বকরি যায়, ইট ক্যান ব্রিং ডিজিজেস রিলেটেড টু ওয়েট, ব্লাড প্রেশার, ফ্যাটি লিভার, এই ধরনের জিনিসপত্র নিয়ে আসতে পারে। বাট ইন জেনারেল দিস ইজ এ ভেরি 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 গুড টাইম। এই 4 মাস আপনাদের জন্য খুবই ভালো যাবে। জেমিনাই পিপল, আমাদের মিথুন রাশি মিথুন লগ্নের ভাই বোনেরা, আমাদের বুদ্ধিমান পিপল, দিস উইল বি এ ভেরি ভেরি গুড ট্রানজিট ফর ইউ। এই বৃহস্পতি বকরিটা আপনাদের জন্য খুবই ভালো সময় নিয়ে আসবে। প্রথম যেটা হতে পারে সেটা হচ্ছে একটা বিয়ের সম্ভাবনা হতে পারে। আপনাদের অনেকেই হয়তো একটা বিয়ের কথা চিন্তা করছিলেন এবং চেষ্টাও করছিলেন, হয়তো পাত্রপাত্রী দেখছিলেন, সম্বন্ধ খুঁজছিলেন। এই যে 4 মাসের বকরি পিরিয়ডটা এখন শুরু হচ্ছে নভেম্বর থেকে মার্চ, এখন দেখবেন বিয়ের কথাবার্তাটা একটা একটা ট্র্যাকে আসবে, একটা ফাইনাল দিকে যেতে পারে। এবং ইটস এ ভেরি গুড থিং, বিয়ের বাজনা বাজছে। আপনাদেরকে একটা টিপ দিব, সেটা হচ্ছে কি বকরি যখন বৃহস্পতি যায় তখন বিয়ে না করাই ভালো। তো আপনাদের যদি বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যায়, ভেরি গুড, যে এখন মেয়ে পেয়ে গেছেন, ছেলে পেয়ে গেছেন, পারফেক্ট। বাট বিয়েটা আপনারা মার্চ মাসের পরে বৃহস্পতি যখন সোজা হবে তখন বিয়ে করেন, দ্যাট উইল বি দ্য বেস্ট ডিসিশন। আপনারা অনেকে যারা বিদেশে যাওয়ার কথা চিন্তা করছিলেন, যে দেশের বাইরে পড়তে যাবেন, দেশের বাইরে সেটেলমেন্টের জন্য যাবেন, তাদেরও এখন আসলে জিনিসপত্রটা মুভ করা শুরু করবে। বাট এগেইন হোয়াট আই উইল টেল ইউ ইজ, এই অবস্থায় না আপনারা প্রিপারেশন মোডে থাকবেন। এখনই সব কিছু শেষ করে বিদেশে চলে যাবেন, এই ডিসিশনটা না নেওয়াই ভালো। আপনাদের যদি সব কিছু ফাইনাল হয়ে যায়, ভেরি গুড, মার্চের পরে যান। এখন যারা স্টুডেন্ট, এখন তাদের যদি এখন অ্যাডমিশন হয়ে যায়, তখন তো আপনাকে যাইতেই হবে। বাট আপনি চেষ্টা করবেন শেষ পর্যন্ত যাতে মার্চের পরে যাওয়া হয়। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কি আপনাদের ফিটনেস। যখন দ্বিতীয় ঘর থেকে শুরু করে প্রথম ঘরে বৃহস্পতি বকরি যায়, এটা ওভারঅল আমাদের ফিটনেসকে একটা ইম্প্যাক্ট করে। এখন আমাদের জেমিনাই পিপল, আমাদের মিথুন রাশি মিথুন লগ্নের ভাই বোনেরা, আপনারা চঞ্চল লোকজন, ইউ ওয়ার্ক হার্ড। তো এখন আরও বিশেষ করে আপনাদেরকে নিজের ওয়েট, ফিটনেস সব কিছুর প্রতি খেয়াল রাখতে হবে। বিকজ
প্রথম ঘরে যখন বৃহস্পতি বকরি যায় উই ক্যান বিকাম লেজি, অ্যান্ড এই লেজিনেসটা একটা ওভারঅল একটা রোগ বালায় নিয়ে আসতে পারে। ইন জেনারেল দিস উইল বি এ ভেরি গুড টাইম। বৃহস্পতি যখন মে মাসে আপনাদের প্রথম ঘরে এসেছিল, এরপরে আস্তে আস্তে যখন তুঙ্গে দ্বিতীয় ঘরে গিয়েছে, আপনারা অনেক অপরচুনিটির কথা চিন্তা করেছেন, অনেক অপরচুনিটি দেখতে পেয়েছেন, বাট পুরোপুরি রেজাল্টটা হাতে আসেনি। এখন এই ধোঁয়াশাগুলো কাটবে, ক্ল্যারিটি আসবে, এবং এই ক্ল্যারিটিগুলো থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কোন দিকে যাচ্ছে। অ্যান্ড ইয়া, বিয়ের বাজনা বাজতে পারে। সো ইয়া, বেস্ট অফ লাক। ক্যান্সার পিপল, আমাদের কর্কট রাশি, কর্কট লগ্ন, আমাদের রোম্যান্টিক পিপল কেমন আছেন? হ্যাঁ, বৃহস্পতি বকরি। আরে এখনই না ভালো সময় আসলো, মানে প্রথম ঘরে বৃহস্পতি তুঙ্গে আর এখন যাচ্ছে বকরি হয়ে। এটা আপনাদের জীবনের এই যে আগামী 4 মাস এই যে বৃহস্পতি বকরি যাচ্ছে, এটা আপনাদের জীবনের মোস্ট ইম্পর্টেন্ট টাইম। আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন যে কি হতে পারে এবং কোন দিকে জীবনটা যাবে। এখন এই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে নাও আপনাদেরকে এখন ডিসিশনগুলো নিতে হবে যে জীবন থেকে কী কী জিনিস বাদ দেবেন। এখন লাইফ থেকে কোনো কিছু বাদ দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। সবসময় আমরা এটা নিয়ে স্ট্রাগল করি। আমরা তো আমাদের জীবনের পুরনো কাগজপত্রই ফেলতে চাই না, স্পেশালি ইউ ক্যান্সার পিপল, পুরনো কাপড় ফেলতে চাই না, পুরনো। এখন আপনি যদি জীবন থেকে মানুষজন বাদ দিতে হয়, জীবন থেকে যদি এখন আপনাকে কাজকর্ম বাদ দিতে হয়, জীবন থেকে আপনাকে যদি এখন পুরো প্রফেশন বাদ দিয়ে দিতে হয়, সো এই ধরনের ডিসিশন নেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। বাট আপনাদেরকে এখন ডিসিশনগুলো নিতে হবে। দিস ইজ দ্য টাইম। এই 4 মাস এগুলো করতে এটা করতে হবে। এখন সৃষ্টিকর্তা আপনাদেরকে এখানে নিয়ে এসে ফেলছে, বিকজ আপনারা টেস্ট পেয়েছেন। আপনারা অক্টোবর মাসে, আপনি কমেন্ট আমাকে লিখেছেন অক্টোবর মাসে আপনারা বুঝতে পেরেছেন কিনা যে সমস্যাটা কোথায়, কেন হচ্ছে না। সো ওই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে ইউ হ্যাভ টু ডু দ্য সেলফ কারেকশন, ইউ হ্যাভ টু লেট থিংস গো। আপনারা যারা দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন, দিস ইজ এ ফ্যান্টাস্টিক টাইম। আপনারা দেশের বাইরে যাওয়ার জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন, ইমিগ্রেশনের চেষ্টা করতে পারেন, স্টুডেন্ট হিসেবে যারা দেশের বাইরে যেতে চান চেষ্টা করতে পারেন। আপনারা যারা বিদেশি কোম্পানিতে কাজকর্মের চেষ্টা করছেন, বিদেশে কাজকর্মের চেষ্টা করছেন, এগেন দিস ইজ এ ভেরি গুড টাইম। বাট এগেন আমি আপনাদেরকে বারবার বলবো, জীবন থেকে কিছু জিনিস বাদ দিতে হবে। সেটা একটা অভ্যাস হতে পারে, হয়তো আপনি একটা কোনো কিছু খান, সেটা এখন বাদ দিতে হবে। ইউ আন্ডারস্টুড। আমাকে আপনাকে বলতে হবে না, আপনি নিজে অক্টোবর মাসে আপনার লগ্নে বৃহস্পতি তুঙ্গে ছিল, আপনি বুঝেছেন সমস্যাটা কোথায়। এটাকে এখন আপনাকে ছাড়তে হবে। এই 4 মাস এটাই হলো টেস্ট। এখন যদি ছাড়তে পারেন তাহলেই জিততে পারবেন, অ্যান্ড আপনি পারবেন। লিও পিপল, আমাদের রাজা, আমাদের রানী, সিংহ রাশি, সিংহ লগ্ন কেমন আছেন? বৃহস্পতি বকরি 4 মাস, নভেম্বর মাসের 11 তারিখ থেকে মার্চ মাসের 11 তারিখ, 4 মাসের জন্য বৃহস্পতি রেট্রোগ্রেড বা বকরি যাচ্ছে, এবং এটা আপনাদের জন্য খুবই 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 প্রোডাক্টিভ একটা সময় হবে। আপনারা হঠাৎ করে এখন সিরিয়াস হয়ে যাবেন, মানে হ্যাঁ, এখন রাজা রানী তো ভাই সিরিয়াস থাকেন আপনারা, আপনাদেরই তো দুনিয়া, লাইক ঠিক আছে, কিন্তু এখন ইউ উইল বিকাম ভেরি সিরিয়াস। আপনারা প্রথমেই সিরিয়াস হয়ে যাবেন আপনাদের ক্যারিয়ার নিয়ে, আপনারা কাজকর্ম নিয়ে প্রচণ্ড সিরিয়াস হবেন এবং চেষ্টা করবেন ম্যাক্সিমাম কাজ করার, অ্যাচিভ করার, এর আপনারা পারবেন। কাজকর্ম এখন খুবই ভালো যাবে এবং ক্যারিয়ারে লোকজনই অবাক হয়ে যাবে যে আয় হায় এত এফোর্ট দিচ্ছেন, এত সিরিয়াস হচ্ছে। লিও পিপল, আপনাদের এত এফোর্ট দিতে হয় না, লাইক এফোর্ট দেওয়ার জন্য আপনাদের জন্ম হয় না, আপনাদের জন্ম হয়েছে রুল করার জন্য, রাজত্ব করার জন্য। বাট এখন পর এফোর্ট দিবেন, ইউ রিয়েলি রিয়েলি ওয়ার্ক হার্ড, এবং এটা আপনাদের জন্য ফ্রুটস নিয়ে আসবে। ফিনান্সিয়ালি দিস উইল বি ভেরি গুড টাইম। যেসব টাকা পয়সা আটকে ছিল, যেগুলো আপনার হাতে পাচ্ছিলেন না, এখন পাবেন। হয়তো গত 5-6 মাস যে কাজকর্মগুলো করেছিলেন রেজাল্টস আসছিল না, এখন রেজাল্টসগুলো পাবেন। রিলেশনশিপসও আপনারা অনেক সিরিয়াস হবেন। আপনাদের যে কিছু চারিত্রিক সমস্যা কাজ করছিল, হ্যাঁ আমি এটা নিয়ে অনেক কথা বলেছি, আপনারা খুব ভালো মতোই জানেন। কিছু কলঙ্কের বিষয়ও ছিল, আপনারা এগুলো নিয়ে খুব সিরিয়াস হবেন। এখন আপনারা কোনো ধরনের এই হাঙ্কি পাঙ্কি অথবা এই টাইপের জিনিস থেকে আপনারা দূরে থাকবেন। ইউল বিকাম ভেরি সিরিয়াস ইন রিলেশনশিপস, ইন লাভ। অলসো আপনারা যারা বাবা মা, আপনারা নিজের ছেলে মেয়ে খুবই সিরিয়াস হবেন, তাদের পিছনে সময় দিবেন। অ্যাকচুয়ালি যেটা না, মানে আপনি এখন একটা মানে প্রজা দরদি দায়িত্বশীল রাজা অথবা রানী হয়ে যাবেন। দিস 4 মান্থ উইল বি এ ভেরি গুড পিরিয়ড। মানে দ্য ব্যাড বয় বিকামস এ গুড বয়, ব্যাড গার্ল বিকামস এ গুড গার্ল। অ্যান্ড এই যে 4 মাসের ফেজটা, দিস উইল বি একটি ভেরি গুড ফেজ। কারণ এই 4 মাসে আপনি যা কিছু অ্যাচিভ করবেন সেটাই আপনাকে সামনের দিকে নিবে। কারণ রেট্রোগ্রেড থেকে বের হয়ে
যখন বৃহস্পতি আবার 12তম ঘরে আস্তে আস্তে আসবে, ইউ উইল নিড দিস 4 মান্থস। এই 4 মাসের সঞ্চয় আপনার প্রয়োজন হবে। বাট নাথিং টু ওয়ারি, দিস উইল বি ওয়ান অফ দ্য বেস্ট 4 মান্থস অফ ইউর লাইফ। সো ওয়ার্ক হার্ড। আই নো ইট ইজ ডিফিকাল্ট, ইউ আর বর্ন টু রুল, বাট এখন করতে হবে তো করতে হবে। বেস্ট অফ লাক। ভার্গো পিপল, আমাদের কন্যা রাশি, কন্যা লগ্ন কেমন আছেন? আমাদের ফিনিশার যখন সব কিছু আটকে যায় তখন শেষ করার জন্য আপনাদেরকেই আসতে হয়। বৃহস্পতি বকরি, হ্যাঁ, নভেম্বরের 11 থেকে 2026-এর মার্চের 11-12 তারিখ পর্যন্ত 4 মাসের জন্য বৃহস্পতি বকরি যাচ্ছে বা জুপিটার রেট্রোগ্রেড যাচ্ছে। এটা আপনাদের জন্য পজিটিভ ফেজ হবে। আপনাদের রিলেশনশিপে মানে একটু টক ঝাল মিষ্টি, হ্যাঁ ভালো হ্যাঁ খারাপ, এরকম একটা কিছু ফেজ চলছে। সব কিছু মিলিয়ে এটা আস্তে আস্তে বেটারের দিকে যাবে। এখনই নভেম্বর মাসে আমি বলবো না যে রিলেশনশিপের সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারিতে আস্তে আস্তে এটা সেটেল ডাউন করবে। যেই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল অথবা আপনার পার্টনারের যদি কোনো চারিত্রিক দুর্বলতা থেকে থাকে সেগুলো ঠিক হয়ে যাবে। ট্রাস্ট মি, এগুলো ঠিক হয়ে যাবে। এখন মানে রিলেশনশিপ একটা খুবই কমপ্লেক্স বিষয়, এটা কখনো একটা জিনিসের উপরে ডিপেন্ড করে না, বাট ইন জেনারেল দ্য ভাইব ইজ পজিটিভ। বাট তারপরেও যদি আপনাদের আরও এটা নিয়ে ডিটেলে আমার সাথে কথা বলতে পারেন, আপনাদের রিলেশনশিপ ইজ ইন এ ভেরি কমপ্লেক্স স্টেট, সো কনসালটেশনের জন্য আপনি অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন। আরেকটা ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে কি আপনারা বিদেশে যাওয়ার কথা চিন্তা করতে পারেন। এটা আপনারা যখন বৃহস্পতি আপনাদের দশম ঘরে ছিল তখন যে আপনারা অতটা চিন্তা করেছেন তা না, বাট এখন যখন দশম ঘরে এটা রেট্রোগ্রেড করবে, এটা এখন আপনারা এটা চিন্তা করা শুরু করতে পারেন যে হায়ার এডুকেশন অথবা বিদেশে সেটেলমেন্ট, মেবি ওটা রিলেশনশিপ ইস্যু থেকে হয়তো আসতে পারে, বাট ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট, এটা আপনারা চিন্তা করতে পারেন। আর ইভেন যদি বিদেশে যাওয়ার কথা নাও হয়, আপনারা রিলোকেশনের কথা চিন্তা করতে পারেন। হয়তো এক জায়গাতে থাকেন, বাসাটা চেঞ্জ করা, অন্য কোনো বাসায় যাওয়া, একটা নিউ বিগিনিং সর্ট অফ, এই ধরনের একটা কিছু চিন্তা করতে পারেন। ইটস এ গুড টাইম। আপনাদের যদি মনে হয় যে আপনারা রিলোকেট করতে চান, দেশের বাইরে তো বেস্ট, বাট দেশের বাইরে যদি নাও হয়, আপনারা যদি শহরের মধ্যে অথবা এক শহর থেকে আর এক শহর একই দেশের মধ্যে, দিস ক্যান বি এ ভেরি গুড টাইম। এই ফেজটা না, এই 4 মাসের ফেজটা আপনাদেরকে আসলে একটু মানে রিঅ্যালাইন করা, রিঅ্যাডজাস্ট করা, এই টাইপের একটা সিচুয়েশন। অ্যান্ড ওভারঅল আপনাদের উপর একটা কাজের চাপ থাকবে, একটা প্রচুর কাজের চাপ থাকবে, তো সেটাও আপনাদেরকে ম্যানেজ করতে হবে। আর আপনাদের যারা ছাত্রছাত্রী, এগেইন মানে একটা রিঅ্যালাইনমেন্টের ব্যাপার আছে আপনাদের এখানে। হয়তো পড়াশোনা করছিলেন, একটা 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 রাস্তায় ছিলেন, বাট এখন আপনার মনে হবে কি যে একটু অন্যভাবে করতে হবে, একটা নতুন করে শুরু করতে হবে। বাট ইটস নট এ ব্যাড থিং, বিকজ এগেন আমি যেটা বললাম যে এই 4 মাসের ফেজটা ইটস এ পজিটিভ ফেজ ফর ইউ। সো যেটাই নতুন করে শুরু করবেন, যেই নতুন রিঅ্যালাইনমেন্টের দিকে যাবেন, সেটা আপনাদের জন্য পজিটিভ রেজাল্টস নিয়ে আসবে। সো আমাদের ভার্গো পিপল, মাই ফিনিশার্স, বেস্ট অফ লাক। হ্যালো লিব্রা পিপল, আমাদের তুলা রাশি, তুলা লগ্নের ভাই বোনেরা, আমাদের ভাগ্যবান সৌভাগ্যবান লোকজন, মাই ফেভারিট। এটা আপনাদের জন্য একটা খুবই ইন্টারেস্টিং টাইম হবে। এই যে বৃহস্পতি বকরি যাচ্ছে নভেম্বরের 11 থেকে মার্চ মাসের 11, 25, 26, এই 2 বছর মিলে 4 মাসের সময় আপনারা এখন কিছু স্ট্র্যাটেজি পাবেন। আমি আপনাদেরকে রাশিফলের ভিডিওতেও বলেছি যে কিছু মানে বিপদে পড়তে পারে, কিছু অ্যালিগেশনস, মিথ্যা কলঙ্ক, এগুলো আপনাদের জীবনে আসতে পারে, বাট এগুলো কীভাবে ফেস করতে হবে, এগুলো কীভাবে সলভ করতে হবে, তার কিছু স্ট্র্যাটেজি আপনারা পাবেন, কিছু গোপন বুদ্ধি, গোপন টেকনিক আপনারা খুঁজে পাবেন, অ্যান্ড এটা আপনাদের প্রবলেমগুলোকে সলভ করবে। এই সময়টা আপনাদের আসলে পড়াশোনা করার জন্য খুবই ভালো সময়। পড়াশোনার কোনো বয়স নেই, আপনি যে বয়সে থাকেন না কেন একটা কোর্সে ভর্তি হয়ে যান। খুব ভালো হয় যদি বিদেশের কোনো কোর্সে ভর্তি হতে পারেন, অনলাইনে পড়েন, অথবা এখন মাত্র 4 মাস, বাট যদি ভাবেন যে আপনি যেতে চাচ্ছেন, এখন হায়ার এডুকেশনের জন্য যদি যেতে চান তাহলে তো ভেরি গুড, অ্যাপ্লাই করেন, বেস্ট অফ লাক। বাট যদি সেটা নাও হয়, একটা ছোট কোর্স, একটা 15 দিন 20 দিন, মানে জাস্ট ডু সামথিং, এটা আপনাকে না ওই গোপন টেকনিকগুলো পেতেও হেল্প করবে। আপনার টাকা পয়সা আসার সম্ভাবনা আছে, অ্যান্ড মোস্টলি ইনহেরিটেন্স থেকে, বাবার কাছ থেকে, দেশের বাড়ি থেকে, মার কাছ থেকে, লাইক ইনহেরিটেন্স পাওয়ার এখন খুব ভালো সম্ভাবনা আছে। এখন ইনহেরিটেন্স শুনলেই আমরা ভয় পেয়ে যাই যে আরে বাবা মার কিছু হবে কি না। হ্যাঁ, এখন বাবার শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে,
নবম ঘরে বৃহস্পতি বকরি যাচ্ছে, তো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়ার ফাদার। বাট আই এম নট সেইং যে তার এখন কিছু হয়ে যাবে, এখন বাবা অসুস্থ হলে সেটা টেক কেয়ার করবেন। অ্যান্ড ইনহেরিটেন্স ইজ সেপারেট, ইনহেরিটেন্স আপনারা পাবেন। আরেকটা জায়গা থেকে টাকা পয়সা পেতে পারেন, সেটা হচ্ছে শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি থেকে টাকা পয়সা আবার ভালো সম্ভাবনা আছে। ইন জেনারেল এই 4 মাসের যে ফেজটা, এই ফেজটা আপনাদের আসলে দিগন্তটাকে খুলে দিবে। হ্যাঁ, আপনারা যেমন আপনারা তেমন, এখন আপনারা লিব্রা লোকজন, তুলা রাশির লোকজন, আপনারা দুনিয়াকে চালান, আপনারা নিয়মকে নিয়ম দেখান। নিয়মে তো আপনারা চলেন না, চলার দরকারও নাই। কিন্তু নিয়মে থাকতে হলে মাঝে মাঝে কিছু উপরে কিছু চাদর দিতে হয়, উপরে কিছু রং চড়াতে হয়। সে রংটা যে কি এখন আপনারা খুঁজে পাবেন। অ্যান্ড ইট উইল বি এ ভেরি ভেরি প্রোডাক্টিভ টাইম। বেস্ট অফ লাক। স্করপিও পিপল, আমাদের অপরাজেয় বৃশ্চিক, যাকে কখনো হারানো যায় না, কেমন আছেন? এটা আপনাদের জন্য একটা খুবই ইন্টারেস্টিং টাইম যাবে। প্রথমেই বলি, সেটা হচ্ছে প্রেম। এখন বৃহস্পতি বকরি যাচ্ছে আপনাদের নবম ঘরে, নবম ঘর থেকে এটা অষ্টম ঘরে যাচ্ছে। তো পুরানো প্রেম বা পুরানো রিলেশনশিপ এটা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এবং এখানে আসলে 3টা জিনিস ঘটতে পারে। একটা হচ্ছে কি যে পুরোপুরি ক্লোজার, মানে আপনার একটা পুরানো সম্পর্ক ছিল, আপনি পুরোপুরি এটা থেকে এখন ভালো খারাপ যাই হোক আপনি এটা শেষ করে দিয়েছেন এবং এটা নিয়ে আপনার জীবনে আর চিন্তা করবেন না, এরকম একটা সিচুয়েশনে পৌঁছাতে পারেন। অথবা আপনি আবার শুরু করে ফেলতে পারেন যে না, এটা ওটা ভালো ছিল, ইউ উইল স্টার্ট এগেন। আমি আপনাদেরকে যেটা বলতে পারি কি জানেন, দুইটা জিনিসই হতে পারে এবং একটা থার্ড জিনিসও হতে পারে। সেটা হচ্ছে যে মানে ধরতেও পারছেন না, ছাড়তেও পারছেন না, এটাও হতে পারে। বেস্ট কেস সিনারিও হচ্ছে কি জানেন, এই যে রেট্রোগ্রেডে যে ফেজটা যাচ্ছে, পঞ্চম ঘরে শনিও আছে, পুরনো সম্পর্কে খুব বেশি ঘাটাঘাটি না করাই ভালো। এটা 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 এটার মতো রাখেন। আপনার বৃহস্পতি বকরি অবস্থা থেকে বের হয়ে যখন আবার আস্তে আস্তে আপনাদের নবম ঘরে আসবে 2026 সালে, তখন আপনারা যত বেশি এই পুরনো সম্পর্ক, পাস্ট লাভ, এগুলো নিয়ে চিন্তা করবেন তত ভালো। তখন আপনার মাথার মধ্যে ক্ল্যারিটি থাকবে। এখন আপনার এটার মধ্যে একটা না ইমোশনাল টানা পড়েন থাকবে, আপনার একটা আর্জ থাকবে। এখন পুরানো জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করার জন্য দ্য ওয়ার্স্ট থিং ইজ হচ্ছে কি একটা মানসিক আর্জ, একটা মেন্টাল আর্জ অথবা একটা ফিজিক্যাল আর্জ, এগুলো নিয়ে পুরনো জিনিস ঘাটাঘাটি করতে হয় না। ফিনান্সিয়ালি দিস উইল বি এ ভেরি গুড টাইম। আপনাদের যে টাকা পয়সাগুলো আটকে ছিল, আপনারা যে গত 5 মাস 6 মাস 7 মাস ধরে কর্ম করে যায়, ফলের চিন্তা না করে এভাবে যে লাইফ লিড করছিলেন, এখন ফল পাবেন। এখন আপনারা দেখবেন ওই যে আগের ব্যাকলগে যেগুলো আটকে ছিল, মনে হচ্ছিল কোনো দিনও যেন এখান থেকে কিছুই আসবে না, সেখান থেকে রেজাল্টস আসা শুরু করেছে। বাট এগেইন আপনাদেরকে আমি বলবো, ক্যারিয়ার ভালো, লেখাপড়া ভালো, কাজকর্ম ভালো, সবই ভালো, কিন্তু ওই যে প্রেম সম্পর্কে টানাপোড়েনে জড়াবেন না, স্ট্রেট ফরওয়ার্ড থাকবেন। তাহলেই আপনার ওই যে টাকা পয়সা, ওই ক্যারিয়ার, এই রেজাল্টগুলো স্থায়ী হবে। দিস উইল বি এ ভেরি ভেরি গুড টাইম। বেস্ট অফ লাক আমাদের অপরাজেয় বৃশ্চিক। স্যাজিটেরিয়াস পিপল, আমাদের গুরু, আমাদের ধনু রাশি এবং ধনু লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আপনি নিজেই তো বকরি যাচ্ছেন। জুপিটার রেট্রোগ্রেড বা বৃহস্পতি বকরি, মানে আপনি নিজে বকরি, আপনি নিজেই তো বৃহস্পতি, আপনি নিজেই গুরু। আপনি অষ্টম ঘর থেকে তুঙ্গে অবস্থায় বকরি হয়ে আপনি সপ্তম ঘরে যাচ্ছেন। প্রথমেই বলবো যে আপনি গত 1.5-2 বছরে বেশ কিছু জিনিস শুরু করেছিলেন। এখন গুরু ডিসপিউটে জড়ানো, মারামারিতে জড়ানো, কাটাকাটিতে জড়ানো, ঝগড়াঝাটিতে জড়ানো, এগুলো সাধারণত গুরু জড়ান না আপনি, কিন্তু আপনি জড়িয়েছিলেন। বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, বিভিন্ন জায়গায় ইউ স্টার্টেড সাম থিংস, এগুলো এখন রিজলভ হবে। আপনি যে কনফ্লিক্টগুলো শুরু করেছিলেন, আপনি এগুলো থেকে রেজাল্টস পাবেন। এখন পজিটিভ না নেগেটিভ এটা দেখার জন্যে আসলে আপনার দশা দেখতে হবে, আপনার চার্টে আরও জিনিসপত্র দেখতে হবে। বাট দ্য নোড আই ক্যান গিভ ইউ, দ্য পয়েন্ট আই ক্যান গিভ ইউ ইজ, আপনি তুঙ্গে অবস্থা থেকে আপনি রেট্রোগ্রেড গিয়েছেন, তুঙ্গে অবস্থা থেকে আপনি বকরি গিয়েছেন, আপনার পজিটিভ রেজাল্টসের সম্ভাবনা অনেক 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 বেশি। আপনি আপনার বাসা বাড়ি, যেটা আমি আগেও বলেছি, আপনার অষ্টম ঘরে যখন বৃহস্পতি গেছে, যে আপনার বাসা চেঞ্জ হওয়া, বাসা বাড়ি চেঞ্জ হওয়া, এটার একটা সম্ভাবনা আছে। এবং এখন এটা আসলে প্রোপাগেট হবে, এটা আপনার এখন বাসা আসলে এখন হয়তো চেঞ্জ হয়েই যাবে। এই যে 4 মাস,
এই নভেম্বর থেকে আপনার মার্চের মধ্যে যেখানে আপনি থাকেন এটা চেঞ্জ আসলে হয়ে যাওয়ার একটা ম্যাসিভ সম্ভাবনা আছে। এবং হ্যাঁ, আপনার শহর, দেশ এটাও চেঞ্জ হতে পারে। রিলেশনশিপসে আপনাদের যাদের রিলেশনশিপে টানা পড়ে আছে, কোনো প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো এখন আসলে রিজলিউশনের দিকে যাবে। ওই যে আমি বললাম যে আপনারা কনফ্লিক্ট শুরু করেছেন, হয়তো রিলেশনশিপে একটা কনফ্লিক্ট শুরু করেছেন, সেটাও একটা রেজলিউশনের দিকে যাবে। ইন জেনারেল এটা একটা ক্লেনজিং টাইম। আপনারা 2023, 24, 25 এই সব মিলিয়ে অনেক ধরনের ঝামেলা জড়িয়েছেন। কমেন্ট করে জানান জড়িয়েছেন কিনা। এই ঝামেলাগুলো এখন ক্লেন্সড হবে, এগুলো লাইফ থেকে ঝরে পড়বে। আপনাদের হেলথ ইস্যু, আপনাদের যদি কোনো হেলথ ইস্যু থাকে, যদি কোনো ক্রনিক ইস্যু থাকে, সেগুলো থেকেও আপনারা এখন মুক্তি পাবেন, সেগুলো একটা রেজলিউশনের দিকে যাবে। আপনি ইভেনচুয়ালি 2026-এ যে অষ্টম ঘরে যে তুঙ্গে বৃহস্পতির যে ম্যাসিভ ট্রানজিট, তার জন্য তখন প্রিপেয়ার্ড হবেন। আপনি গুরু মানুষ, আপনি সবসময় প্রিপেয়ার্ড, আপনি সবসময় জানেন কীভাবে নতুন করে শুরু করতে হয়। কিন্তু মাঝে মাঝে গুরুকে একটু বক্রিও যেতে হয়, একটু পিছনেও যেতে হয়, একটু পিছনে যে সেলফ কারেকশন করে আসতে হয়। এটা এখন সেটারই টাইম। দিস ইজ লাইক এ লঞ্চ প্যাড টু গো বিয়ন্ড, টু স্টার্ট ইউর নিউ লাইফ। বেস্ট অফ লাক। ক্যাপ্রিকর্ন পিপল, মকর রাশি, মকর লগ্নের ভাই বোনেরা, আমাদের যুদ্ধের সেনাপতি কেমন আছেন? হ্যাঁ, গুরু বক্রি, বৃহস্পতি বক্রি যাচ্ছে। এই নভেম্বর মাসের 11 তারিখ থেকে 2026-এর মার্চের 11, 4 মাসের জন্য বৃহস্পতি বক্রি যাচ্ছে। এটা বক্রি যাওয়া শুরু হচ্ছে আপনাদের সপ্তম ঘরে তুঙ্গে অবস্থা, এটা বক্রি যাওয়া শুরু করে এটা আপনাদের ষষ্ঠ ঘরে যাচ্ছে। সব কিছু মিলিয়ে আপনাদের জন্য এটা একটা ভালো সিচুয়েশন। আমি বহুদিন ধরে, গত 4-5 মাস ধরে আপনাদেরকে রাশিফলে বলছি যে আপনাদের পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে, হাজব্যান্ড ওয়াইফের সাথে হয়তো কিছু মারামারি চলছে, প্রপার্টি নিয়ে, টাকা পয়সা নিয়ে, ফ্যামিলি ইস্যুস নিয়ে কনফ্লিক্ট ইজ গোয়িং অন। এবং আমি আপনাদের অনেক দিন ধরে বলছি না কিছু করেন না, এখন ঠান্ডা রাখেন মাথা, সময় আসবে, সময় আসবে, সময় এসে গেছে। এখন এই যে বৃহস্পতির বক্রি সিচুয়েশন, এখন আপনাদেরকে এগুলো রিজলভ করতে হবে এবং এখন এগুলো রিজলভ হবে। আপনারা রিসোর্সেস পাবেন, আপনারা এখন সাহস পাবেন, টাকা পয়সা পাবেন, শক্তি পাবেন, যা দরকার, যেখান থেকে যা দরকার। আপনি জেনারেল, আপনি জানেন কি দরকার এবং সেগুলো এখন পাবেন এবং আপনি এগুলো রিজলভ করতে পারবেন। সব কিছু মিলিয়ে বৃহস্পতির বক্রি বলেন, শনির ট্রানজিট বলেন, রাহু কেতুর প্লেসমেন্ট বলেন, সব কিছু মিলিয়ে দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু রিজলভ অল দিস ম্যাটার। এবং এই 4 মাসে এটা টোটালি রিজলভড হয়ে যাবে। অ্যাডিশনালি আপনাদের রিলেশনশিপের জন্য একটা ভালো সময়। নতুন কিছু যদি শুরু করতে চান, যদি বিয়ের জন্য পাত্রপাত্রী খুঁজতে চান, অথবা হয়তো হয় না যে আগে একজন ছিল, 6 মাস আগে ছিল, কথা হয়েছিল, এখন আর কথা হচ্ছে না, বাদ দিয়ে দিয়েছেন, তার সাথে যদি আবার শুরু করতে চান, লং টার্ম প্ল্যান করতে চান ভবিষ্যতে বিয়ে শাদীর জন্য, দিস ইজ এ ভেরি গুড টাইম। বিকজ স্টার্ট আপনি কোনো কোনো অ্যাফেয়ারও শুরু করে দিতে পারেন, এখন প্রেমের জন্য এটা ভালো সময়, ক্যান স্টার্ট। ইন জেনারেল এটা আপনাদের দরকার ছিল, বৃহস্পতির এই ট্রানজিট আপনাদের দরকার। জীবন থেকে ক্লেশ শেষ করতে হবে, জীবন থেকে ঝামেলা শেষ করতে হবে। কারণ এই ঝামেলা যখন শেষ করবে, ইউ ক্যান স্টার্ট এ নিউ থিং। আপনি নতুন একটা সম্পর্ক শুরু করতে পারবেন, নতুন একটা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবেন, অর্থাৎ এক্সিস্টিং আপনার রিলেশনশিপ আছে, সেখানে কিছু ক্লেশ ছিল, সেগুলো সলভ করে ওই সম্পর্কটা আপনি নতুন করে শুরু করতে পারবেন। তো এই যে 4 মাসের সময়, এটা যে কোটা সুখকর হবে আমি তা বলছি না, কিন্তু এটা দরকার। আপনি এই 4 মাসে আপনি সমস্যাগুলো সমূলে উৎপাদন করতে পারবেন এবং এরপরেই নতুন হরাইজন আসবে এবং নতুন সম্ভাবনাগুলো শুরু হবে। বেস্ট অফ লাক। অ্যাকুয়ারিয়াস পিপল, আমাদের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ভাই বোনেরা, আমাদের বিপ্লবী সর্বাধিনায়ক কেমন আছেন? হ্যাঁ, আপনাদের চারিদিকে শত্রু এবং হ্যাঁ, জীবন একটু যাচ্ছে, কিন্তু এই যে 4 মাস এখন যে বৃহস্পতি বক্রি যাচ্ছে, আপনাদের ষষ্ঠ ঘর থেকে বক্রি যাওয়া শুরু করে আপনাদের পঞ্চম ঘরে যাবে, পঞ্চম ঘরে যে বক্রি যাওয়াটা শেষ করবে নভেম্বরের 11 তারিখের শুরু 2026-এর মার্চের 11 তারিখ পর্যন্ত 4 মাসের সময়। দিস উইল বি এ গ্রেট 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 টাইম। আপনার ভবিষ্যতে মারামারি করতে হবে অথবা ভবিষ্যতে কারোর সাথে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, এখন তার জন্য তো আপনাদের রিসোর্সেস লাগবে, তার জন্য আপনাদেরকে নিজেদেরকে প্রিপারেশান নিতে হবে। এবং এই 4 মাস ফিনান্সিয়াল আপনাদের জন্য খুবই 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 ভালো অপরচুনিটি। আপনাদের কাজকর্ম বলেন, ক্যারিয়ার বলেন, পড়াশোনা বলেন, সবখানে আপনাদের জন্য ভালো অপরচুনিটি আছে। এখন ইভেনচুয়ালি
আজকে থেকে 6 মাস পরে, 7 মাস পরে অথবা 1 বছর পরে আপনাকে এখন কমপ্লিট অল আউট ওয়ারে যেতে হবে, আপনাকে লোকজনকে ফেস করতে হবে। কিন্তু এখন এই যে 4 মাস, এখান থেকে আপনি যে রিসোর্সেসগুলো পাবেন, এটাই হবে আপনাদের মূল শক্তি। সো এবং আপনার যে কিছু করতে হবে তা না, এটা অটোমেটিক্যালি আপনার আসবে। আপনার যখন ষষ্ঠ থেকে পঞ্চমে এটা তুঙ্গ অবস্থায় বকরি যাচ্ছে, পঞ্চমে যখন একটা বকরি যাবে, আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার কী করতে হবে। এমনি আপনার লগ্নের রাহু আছে, মাথা খুবই শার্প কাজ করছে। সো ফিনান্সিয়াল অপরচুনিটিস, ফ্যামিলি থেকে বলেন, ব্যবসা বাণিজ্য থেকে বলেন, নেটওয়ার্ক সার্কেল থেকে বলেন, বন্ধু বান্ধব থেকে বলেন, ক্যারিয়ার থেকে বলেন, বিদেশ থেকে বলেন, সব জায়গা থেকে এটা আর্থিক অপরচুনিটি পাবেন এবং এখান থেকে ম্যাসিভ ফিনান্সিয়াল গেইনস হবে। নতুন কাজকর্ম শুরু করা, নতুন কোনো জব শুরু করা, নতুন ব্যবসা শুরু করা, দিস ইজ এ ভেরি গুড টাইম, দিস ইজ এ ভেরি গুড টাইম। এবং এই জিনিসগুলো আপনাকে, ইট উইল বি ইয়োর ব্যাকবোন। এবং এমনও হতে পারে যে এই 4 মাসে, এই 5 মাসে আপনি এমন সাকসেসফুল হয়ে গেলেন, আপনি এমন অ্যাচিভমেন্টের দিকে চলে গেলেন যে চারিদিকে যে শত্রুরা ছিল তারা এখন লাইক, এই লোকের সাথে এখন কীভাবে মারামারি করি, এই মহিলার সাথে কীভাবে মারামারি করবো। সো ইউ অটোমেটিক্যালি মে উইন। সো রিমেম্বার দিস 4 months, the bigger you get, the better you do, the better the future is. So put in effort. আপনাদেরকে বলতে হবে না, ইউ আর ভেরি হার্ড ওয়ার্কিং পিপল। সো এই 4 মাসের অ্যাডভান্টেজ নিতে হবে। দিস ক্যান বি দ্য বেস্ট 4 months অফ ইউর লাইফ। পাইসিস পিপল, আমাদের মীন রাশি এবং মীন লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের ফিলোসফার, এটা একটা ট্রিকি ট্রানজিট হবে আপনাদের জন্য। বৃহস্পতি বকরি যাওয়া শুরু করছে তুঙ্গে অবস্থায় আপনাদের পঞ্চম ঘরে এই নভেম্বর মাসের 11 তারিখে, এবং এটা ডিসেম্বর মাসের প্রথম দিকে এটা আপনাদের চতুর্থ ঘরে পৌঁছে যাবে এবং মার্চ মাসের 11 তারিখ পর্যন্ত এটা বকরি যাবে। 4 মাসের সময় মোস্ট অফ দ্য টাইম এটা আপনাদের চতুর্থ ঘরে বকরি যাচ্ছে। চতুর্থ ঘরে যখন বৃহস্পতি বকরি যায় না, এটা একটা মানে না পারি গিলতে না পারি উগ্রাতে টাইপের, এই টাইপের একটা সিচুয়েশান। মানে আপনি এখন না দেশে থাকবেন না বিদেশে যাবেন, না ঘরে থাকবেন না বাইরে যাবেন, না এটা করবেন না ওটা করবেন, এটা একটা কনফিউশনে আপনার আসলে সময়টা কাটবে। এবং এর মধ্যে আপনার 7.5 আপনার লগ্নে শনি। আপনাদের জন্যে বৃহস্পতি যে তুঙ্গে অবস্থায় পঞ্চম ঘরে এসছিল এবং আবার আসবে 2026 সালে, এটা একটা খুবই 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 ভালো ট্রানজিট। এই 4 মাস আপনারা যত অল্প ডিসিশন নেবেন, অল্প কাজকর্ম করবেন, তত আপনাদের জন্য ভালো। কনফিউজ স্টেটে লগ্ন লর্ড মূল গ্রহ যখন নিজেই বকরি, তখন আসলে ক্লিয়ার সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। হ্যাঁ, হয়তো আপনার বিদেশে যাওয়া উচিত, অথবা আপনার বিদেশে যাওয়া উচিত, আপনার দেশে থাকা উচিত। হ্যাঁ, হয়তো আপনার ব্যবসা করা উচিত, চাকরি ছেড়ে দেওয়া উচিত, অথবা নতুন চাকরি খোঁজা উচিত। হ্যাঁ, আপনার হয়তো এখন একটা নতুন কোর্সে ভর্তি হওয়া উচিত, হায়ার এডুকেশনের জন্য যাওয়া উচিত। সবই ঠিক হতে পারে, আবার সবই ভুলও হতে পারে। নিজের মাথা যখন ক্লিয়ারলি কাজ করছে না, তখন আসলে ইট ইজ এ ডিফিকাল্ট টাইম। নভেম্বর আপনাদের জন্য আসলে খুবই ভালো একটা মাস। নভেম্বর মাসে যে ধরনের সিদ্ধান্ত আপনারা নিতে চান নেন, বাট এরপরে ডিসেম্বর মাসের পর থেকে, ধরেন ডিসেম্বরের 5 থেকে 6 তারিখের পর থেকে মার্চ মাস পর্যন্ত বড় বড় ডিসিশন নিজে নেওয়ার চিন্তা করবেন না, নিজে নেওয়ার চেষ্টা করবেন না। আপনার ফ্যামিলির সাথে, বাবা মার সাথে, বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করতে পারেন, বাট বেস্ট হলো মার্চ মাসের পরে ডিসিশন নেওয়া। ইন জেনারেল কাজকর্ম, বড় বড় ডিসিশন এখন না নেওয়াই ভালো। নাথিং টু ওয়ারি মাই পাইসিস পিপল, আমাদের ফিলোসফার, ইউ উইল ডু গ্রেট। বেস্ট অফ লাক।